Hello everyone, welcome back to my channel Forest Dangar Foring. Please do subscribe. গুড মর্নিং। আজকে সানডে, বাট প্রচণ্ড টায়ার্ড। মানে ঘুম থেকে উঠেছি 9টার সময়। কালকে জন্মাষ্টমীতে এত খাটাখাটনি গেছে মায়ের আর আমার কি, মানে আজকে মনে হচ্ছিল আরও ঘুমাই, কিন্তু আরও ঘুমোলে হবে না, তো অনেক কাজ পেন্ডিং আছে, তো সেগুলোকে করব। তার সাথে অফিসের কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে আজকের দিনটা কেমন যাচ্ছে আমার। ঘুম থেকে যেহেতু একটু দেরি করে উঠেছিলাম না, খুব ল্যাদ লাগছিল, কিন্তু ল্যাদ লাগলে তো হবে না, তো দিন তো শুরু করতেই হবে। তো সকালবেলা উঠে আমার পেন্ডিং যা যা ওয়ার্ক ছিল সেগুলো করে নিয়েছি, রুম ক্লিন করেছি, অফিসের কাজ ছিল সেগুলো প্ল্যান করেছিলাম। তো ফার্স্ট শুরু করেছিলাম রুম ক্লিনিং দিয়ে। এই রুম ক্লিনিংটা না আমি বারে বারে বলি, বিকজ আমি সত্যি প্রচণ্ড রুম ক্লিন বা বাড়ি ক্লিন করে রাখা পছন্দ করি। বিকজ আমার মনে হয় যে যে জায়গাটায় আমরা থাকি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেট করে রাখাটা না মানে একটা সুদিং লাগে, একটা আই সুদিং ব্যাপার লাগে, এবং সেখানে একটা পজিটিভ ভাইব আসে। তো এটা শুধু আমি বাড়ির জন্য কিন্তু করি না, আমি যখন অফিসে যাই আমার অফিসের টেবিলও আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, বা আমার পেপারপত্র বা কাগজপত্র গুছিয়ে রাখার সবসময় আমি এটা চেষ্টা করি। ইভেন আমি যখন কোনো বন্ধুবান্ধবের বাড়ি যাই, সেখানে গিয়েও যদি আমি দেখি যে কোথাও কিছু অগোছালো আছে, সেটা যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয়, অবভিয়াসলি ক্লোজ ফ্রেন্ড হলেই করি, মানে আমার বেস্ট ফ্রেন্ড বা এরকম, তখন আমি টুকিটাকি হাত লাগিয়ে দিই যে এই এটা ঠিক করে পরিষ্কার কর, এটা ঠিক করে নে, এটা আমার অভ্যাস আছে। ঠিক আছে, তুই দুধ থেকে দেখবি, আমি গিয়ে দেখবো। আর একটা কথা বলছিলাম, ফল আছে, একটু রেখে দিয়েছি, ফল খাবি। আপেল, ইয়ে আপেল আছে, কলা আছে, আর মুসুম্বি লেবু আছে। ঠিক আছে, খেয়ে আমি ওখানটা রেখেছি, বেলা হেঁটে কেটে দিচ্ছি। মোটামুটি রুম ক্লিন পুরো কমপ্লিট, আর কিছু পেন্ডিং নেই। এবার একটু স্কিন কেয়ার করতে হবে, বিকজ আমার প্রচুর পিম্পল হয়েছে। এই যে দুর্গাপুজো আসছে, পিম্পলের চাষটা বাড়ছে। পিম্পলের জন্য আমি আজীবনকাল এইটাই লাগাই, এটা হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা শেষ হয়ে গেছে। তো আপাতত এটাই লাগাই, তারপর কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এখানগুলো হালকা হয়েছে, ওটা তোটা বোঝা যাচ্ছে না, এখানটা হয়ে গেছে, দেখা যাক কমে কিনা। কালকে আমি শ্যাম্পু করেছি, তো আজকে তো শ্যাম্পু করার কোনো দরকার নেই, আবার মঙ্গলবার করব। কি হেয়ার কাট নেওয়া যায় যদি কেউ একটু সাজেশন করো, খুব ভালো হয়। বিকজ অনেক দিন ধরে না আমি সেভাবে কিছু হেয়ার কাট করাইনি, মানে সবসময় চুল স্ট্রেট রাখতাম, সো জাস্ট একটা এতটা পর্যন্ত চুলটা স্ট্রেট কাট হতো, সেরকম কিছু হেয়ার কাট আমি বহু বছর করাইনি। তো কোনো এক সময় আমি রিভার্স কাট করতাম, সেটা বোধহয় কলেজের সময়, অতীত। তো এবার কি যেটা ভালো কাট নিতে হবে, চন্দননগরে কি ভালো পার্লার আছে সেটাও দেখতে হবে, যেখান থেকে একটা ভালো হেয়ার কাট আমি নিতে পারি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমি, তখন দুদিকে দুটো বিনুনি করে যেতাম, সেটা তো বহুকাল হলো ছেড়ে দিয়েছি। তো এখন আমার এই একটা বিনুনি খুব চলে, মানে বাড়িতে থাকলে, ঘুমানোর আগে এটা আমি করে নিই। গার্ডার কোথায়? আমার বেশ ভালো লাগে করতে এটা। মোস্ট ইম্পর্ট্যান্ট চশমা, সেটা ছাড়া আমি চোখে দেখতে পাই না, এতক্ষণ যে ভিডিও করছি পুরোটাই আন্দাজে। চলো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার অফিসের কাজগুলো করে নিই। বহুত কাজ বাকি হ্যাঁ, বহুত কাজ, কি করে শেষ করবো সেটাই হচ্ছে বিষয়।
আমি সবসময় দেখেছি মানে যতই ছুটি কাটাই আমি প্ল্যান করে আসি ফ্রাইডেতে যে না আমি এইভাবে এইভাবে কাজগুলো করে নেবো, কিন্তু ঠিক রবিবার দিনকেই নিয়ে বসতে হয়, রবিবার দিনটা পুরো আমার ভোগে যায় এখন। স্নান কমপ্লিট, এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। আজকে হালকা ফুলকার পুরি মা রান্না করেছে, তো খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেবো, কেন কাল থেকে আবার অফিস শুরু, তো আজকেই দুপুরটা পেয়েছি যে ঘুমোতে পারবো, তারপর বিকেলে একটু বেরোবার ইচ্ছা আছে। দুপুরে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। মা ডাল ভাত করেছিল, তার সাথে ছোটো মাছ ভাজা আর কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আমার মনে হয় না কোথাও আর বেরোনো হবে, বিকজ যে লেভেলে মেঘ করেছে প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে, তো বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল। এই ঘুম থেকে উঠলাম মোটামুটি 7:30 বেজে গেছে। আমি জানি না আমি আমি কেন রবিবার দিন এত ঘুমাই, এই লেভেলে ঘুমিয়ে, আর রাত্রে মনে হবে পাহারা দিতে বেরোবো বাঁশি বাজাতে বাজাতে, জাগতে রাহো করতে করতে। এদিকে মা আবার অল্প করে ম্যাগি আর চা দিয়েছে, ম্যাগিটা আমি পুরো খেতে পারিনি, বাট চা তো খেয়েছি, চাটা দারুণ করেছিল। আজকাল না আমি প্রচুর জল খাচ্ছি, তার কারণ হচ্ছে কদিন আগে বোনের শরীর খারাপ করেছিল, আর কালকে এসে বোন প্রচুর জ্ঞান দিয়ে গেছে, অ্যান্ড আফটার শরীর খারাপ কী কী ভুগেছে ও সেগুলোরও জ্ঞান দিয়েছে। তো রীতিমতো ভয়তে আমি এখন জল খাওয়ার পরিমাণ প্রচুর বাড়িয়েছি। তো জানি না, এত বছর তো জল কম খেয়েছি, তো হঠাৎ করে বাড়িয়ে যদি কিছু পজিটিভ এফেক্ট আসে শরীরের মধ্যে, বাট জল খাচ্ছি, প্রচুর জল খাচ্ছি। ওর শরীর খারাপের পর থেকে তো বেশিই জল খাচ্ছি। মোটামুটি অফিসে সব কাজকাম গুছিয়ে ফেলেছি, আর একটু পড়তে বসেছিলাম, মানে আমাকে না পড়ার গতিবেগটা আরও বাড়াতে হবে। তার কারণ হচ্ছে অফিসের কাজের মধ্যে সব কিছুর মধ্যে না পড়ার পরিমাণটা কমে যাচ্ছে, আর কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিতে গেলে না মানে তার একটা প্রপার মানে পড়াশোনার টাইমিং হওয়াটা খুব দরকার, যেটা আমি দিয়ে উঠতে পারছি না। তো চেষ্টা করছি করার, কিন্তু কোনো না কোনোভাবে মানে যেই কন্টিনিউ করছি কোনো একটা পয়েন্টে গিয়ে ওটা মিস হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। তো দেখা যাক, আমি চেষ্টা তো করছি আবার নতুন করে যাতে ওটাকে ঠিক করে সেট করতে পারি। অ্যান্ড কাল থেকে যেহেতু আমার অফিস রয়েছে, আর একটা প্রবলেম যেটা হয়েছে, সামনে পুজো আসছে, তো কি হচ্ছে যে পুজোর একটা ভাইব শুরু হয়ে গেছে অলরেডি সবার লাইফেই, আমারও শুরু হয়ে গেছে, একটু একটু শপিং করা শুরু করেছি। তো এবার কি হচ্ছে, কাজের সাথে পড়াশোনা, তার সাথে আবার একটু পুজো পুজো ব্যাপারও আসছে, তো সব মিলিয়ে কি হচ্ছে টাইমটা ম্যানেজ করে উঠতে পারছি না। আজকে তাও অনেকটা করেছি, কালকে থেকে আবার অফিস শুরু হচ্ছে। এবার অফিসের যেটা হয় আমার, যে আমি একটা কিছু প্ল্যান করে যাই, আবার সেটা একটু ঘেঁটে যায়, মানে অনেক রকম অন্য অন্য কাজ আছে, তো সেই কাজটা পিছিয়ে যায়। এইসব করতে গিয়ে সবসময় তো প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করা যায় না, বাট পড়াশোনাটা আমার হাতে আছে, তো সেটা আমি এক্সিকিউট করতে পারি। তো দেখা যাক আমি যদি করে উঠতে পারি। অ্যান্ড অনেকে না আমাকে প্রশ্ন করেছিল যে আমি কী নিয়ে পড়াশোনা করেছি, কোন স্কুলে পড়েছি, বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, কি জব করি। তো এইগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব অবশ্যই, যে এটা নিয়ে এটা একটা আলাদা সাবজেক্ট, তো এটা নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও করব ভেবেছিলাম, অ্যাকচুয়ালি কিছুটা শ্যুটও করে রেখেছিলাম, কিন্তু আমি ঠিক করেছি যে ওই আমার পড়াশোনার স্ট্রাগেল বা চাকরির স্ট্রাগেল, বা এখন কি করছি চাকরি, এখন কি নিয়ে পড়াশোনা করছি, কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো এগুলো নিয়ে আমি একটা লং ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এতটাই, এবার ঘুমোতে হবে, কারণ যদিও দুপুরে প্রচুর ঘুমিয়েছি, আমি জানি না ঘুম আসবে কিনা, বাট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, পুজোয় শপিং স্টার্ট করেছি, তো কি কি শপিং করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এতটাই, গুড নাইট, টাটা।